আজকের ইংলিশ ক্লাসে আমার ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব হচ্ছে সবথেকে জটিল টাইপ এই পার্শ্ব স্পিচগুলোর মধ্যে। প্রথম ক্লাসে আমি এই ভার্বের ক্লাসিফিকেশান করিয়ে দেওয়ার পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তার যে রুলস আলোচনা করে আমরা হচ্ছে এরর কারেকশানে যাব। দেখো, ভার্ব কাকে বলে? ভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্ব কি বলা যাবে? ভার্ব কি? দেখো, ভার্ব বলতে কোনো কিছু কাজ করা, সেটা হচ্ছে ভার্ব। তবে শুধুমাত্র এই সিম্পলিফাইড ওয়েতে ভার্বকে জানলে কিন্তু চলবে না। তাহলে ভার্বকে জানার জন্য তার ক্লাসিফিকেশান প্রয়োজন। নর্মালি তাহলে ভার্বকে আমরা কটায় ভাগ করতে পারি? ভার্বকে ভাগ করা যায় দুভাগে। ভালো করে নোট ডাউন করো, এর কিন্তু এই ক্লাসিফিকেশানটা বড় হবে। দেখো, আগেও আমি করিয়েছি। বিশ্বজিৎ, তোমার এগুলো ডবল রিপিট হওয়ার মতো ব্যাপার। একটু ভালো করে রেসপন্স করো। দেখো, দুরকম ভাগ কী কী একটা নোট ডাউন করো। স্টেট ভার্ব আর একটা কি, আর একটা হচ্ছে ইভেন্ট ভার্ব। একটা স্টেট ভার্ব আর একটা হচ্ছে ইভেন্ট ভার্ব। ওকে, তাহলে স্টেট ভার্ব কাকে বলে? যেটা যে ভার্বটা কোনো সেন্টেন্সের কোনো কিছু পজিশান বা সিচুয়েশানকে বোঝায় তাকে স্টেট ভার্ব বলা হয়। আর ইভেন্ট ভার্ব বলতে কোনো ইনসিডেন্টকে বোঝালে আমরা সেটাকে ইভেন্ট ভার্ব বলি। দেখো, স্টেট ভার্ব যেটা বললাম এর তেমন আর কোনো ভাগ বা তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু ইভেন্ট ভার্বেরই মেন ক্লাসিফিকেশানটা আছে। তাহলে এই ইভেন্ট ভাগকে কটা ভাগ করা যায়? ইভেন্ট ভাগকে ভাগ করা যায় দুটো ভাগে। কী কী আমি প্রত্যেকটা এক্সপ্লেন করব। ফার্স্ট নোট ডাউন করবে ফাইনাইট ভার্ব, ওকে। আর সেকেন্ড নোট ডাউন করবে যে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার খুব গুরুত্বপূর্ণ, ফাইনাইট ভার্বের কটা ভাগ বিশেষ বলা যাবে? ফাইনাইট ভার্বের কটা ভাগ, কোন ভার্ব কাকে বলে আমি ডিটেলসে আসছি। আর একটা কি, হ্যাঁ, ভেরি গুড, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি, বা একটা প্রিন্সিপাল বলতে পারি, একটা হেল্পিং বলতে পারি। নোট ডাউন করো, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই প্রিন্সিপাল ভাগ করকম? এই প্রিন্সিপাল ভাগ আবার দু রকম বলা যাবে। কি কি বলো? বিশ্বজিৎ বলা উচিত, সৌমি বলা উচিত। এই প্রিন্সিপাল ভার্ব দু রকম। কি কি? একটা নোট ডাউন করো, ট্রানজিটিভ ভার্ব আর একটা কি, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, অসুবিধা নেই। এবার যে হেল্পিং ভার্ব বললাম, এই হেল্পিং ভার্ব করকম? এটা হচ্ছে টু টাইপস। কি কি? নোট ডাউন করো, খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, প্রাইমারি এইচভি লিখলাম মানে হেল্পিং ভার্ব। আর একটা হচ্ছে মোডাল। হ্যাঁ, আমি সেটাকে প্রাইমারি হেল্পিং ভার্ব বললাম, আর একটা মোডাল। হ্যাঁ কি না? যেটা হচ্ছে আমরা হচ্ছে হেল্পিং ভার্বে দুটো ভাগ বলছি, একটা প্রাইমারি হেল্পিং ভার্ব, একটা মোডাল। এবার চলে এসো যেটা বেশ গুরুত্বপূর্ণ, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বে কটা ভাগ হয় বলা উচিত? তিনটে ভাগ। এই তিনটে ভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনটে, সৌমি বলতে পারবো এই তিনটে কী কী বলা যাবে? নোট ডাউন করো, একটা ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান্ড, আর নেক্সট হচ্ছে পার্টিসিপল। এবার ইনফিনিটিভের দুটো ভাগ হয়, আর লিখতে হবে না, আমি এখন যে ইনফিনিটিভ বলবো তখন আলোচনা করব। কী কী ইনফিনিটিভের দুটো ভাগ? কী কী? একটা নাউন ইনফিনিটিভ, একটা জিরান্ডিভ ইনফিনিটিভ। ওকে, একটা নাউন ইনফিনিটিভ আর একটা জিরান্ডিভ ইনফিনিটিভ। জিরান্ডের কোনো ভাগটাগ হয় না। আর পার্টিসিপলের তিনটে ভাগ আমরা প্রত্যেকে জানি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট, এই তিনটে হচ্ছে পার্টিসিপলের ভাগ। দেখো, এই যে আমার স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই হলো ভার্বের টোটাল ভার। এবার আমাদের একটু প্রপার কি বলবো, একটু প্রত্যেকটা রেসপেক্টে এক্সপ্লেনেশান দরকার বা এক্সাম্পল দরকার। দেখো, খুব গুরুত্বপূর্ণ যেটা, এই যে আমরা স্টেট ভার্বের এক্সাম্পল কি বলতে পারি? কে বলবে স্টেট ভার্বের এক্সাম্পল কি বলা যাবে? স্টেট ভার্ব যার এক্সাম্পল কি? নোট ডাউন করো, স্টেট ভার্ব বলে। স্টেট ভার্বের এক্সাম্পল কি বিশ্বজিৎ, কি মনে হয়? ফার্স্ট হেডিং করো স্টেট ভার্ব। স্টেট ভার্বের কি মনে হয় ভালো করে শুনে রাখবে, যে দ্য ভার্ব হুইচ ডিনোট এ স্টেট
অর বলতে পারি এ স্টেট মিনস সামথিং স্টেইং দ্য সেম, যাকে আমরা খুব ভালোভাবে যদি বলা যায় যে এমন একটা ভার্ব, যে ভার্বটা কোনো কিছু করছি, কোনো কিছু কাজ করছি, কিন্তু কাজ করাটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো, অর্থাৎ যেটাকে ফিল করা মনে করতে পারি। যেমন কয়েকটা এক্সাম্পল নোট ডাউন করো, বুঝতে পারবে। ফার্স্ট যদি বলি ডিজার্ভ, ডিজার্ভ, এই ডিজার্ভ কথার অর্থ কী? এই ডিজার্ভ কথার অর্থ কী? বলো বলো, কেউ একজন বলো। ডিজার্ভ কথার অর্থ কী? যোগ্য হওয়া। তাহলে কোনো কিছু কারুর যোগ্য হওয়া, কোনো চাকরির যোগ্য হওয়া, কোনো জবের যোগ্য হওয়া, তাহলে যোগ্য হওয়া এটা তো অ্যাজ এ ভার্ব হিসাবে ইউজ হয়। তাহলে এটা কি কোনো কিছু একটা প্রপার ইভেন্ট টাইপ কিছু বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তাহলে এগুলো কি কোনো কিছু স্টেট বোঝাচ্ছে? হ্যাঁ কি না? যেমন ডাউট, ডাউট সন্দেহ করা, অফকোর্স একটা কাজের মতো, কিন্তু এর কি কোনো কিছু কাজের কোনো কিছু একটা টাইমিং বা এরকম কোনো ব্যাপার থাকছে? ইভেন্টের কোনো ব্যাপার আছে? নেই। তাহলে এই টাইপের ভাবগুলো কী বলতে পারি? এই টাইপের ভাবগুলোকে স্টেট ভাব বলতে পারি। কয়েকটা এক্সাম্পল লিখে নাও। লাইক, ডিসলাইক, ডিসলাইক, আর কি বলবো, ডিজায়ার, কন্টেন, কন্টেন কোনো কিছু ধারণ করা, হ্যাঁ কি না? এক্সিস্ট, হেট, ইন্টেন্ড। বলতে পারবে কেউ ইন্টেন্ডের বেঙ্গলি মিনিং কি? ইন্টেন্ড মানে কি বলা যাবে? বিশ্বজিৎ, ইন্টেন্ড মানে কি? সৌমি বলতে পারবে? তপস্যা বলতে পারবে ইন্টেন্ড মানে কি? জানো, ইন্টেন্ড মানে ইচ্ছা, ইচ্ছা। ইন্টেন্ড মানে ইচ্ছা করা, যে কোনো কিছু একটা ইচ্ছা হচ্ছে তাকে ইন্টেন্ড বলা হয়। তারপরে নো, কোনো কিছু জানা, ল্যাক, কোনো কিছুর অভাব হওয়া, কোনো কিছুর ম্যাটার, MATTER ম্যাটার, কোনো কিছুকে গুরুত্ব দেওয়া, মিন, কারুর কোনো মিনিং বা অর্থ বোঝানো, নিড, দরকার, আর কি বলবো, সিম, কোনো কিছু সিম বলতে মনে হওয়া বা মনে করা, ওয়ান্ট, কোনো কিছু চাওয়া, আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বোঝা। তাহলে এই টাইপের যে ভার্ব, এগুলো প্রত্যেকটা নোন ভার্ব। লাভ, এইগুলো লাইক তো বলেইছি। তো এইগুলো প্রত্যেকটা একটা আমরা খুব ক্ষেত্রে ইউজ করি, কিন্তু প্রেফার। অনেক এক্সাম্পল আছে, করতে করতে মনে পড়বে। এফার, নিড, দরকার, আচ্ছা নিড তো লিখিয়ে, সরি। ওন, কোনো কিছু চাওয়া, হ্যাঁ কি না? উইসও চাওয়া বলতে পারি, উইসও চাওয়া। আন্ডারস্ট্যান্ড বললাম। এই যে টপিকগুলো, এই যে বিলিভ, বিশ্বাস করা, এই যে এক্সাম্পলগুলো বলে যাচ্ছে, এই এক্সাম্পলগুলো ভার্ব হিসাবে ইউজ হয়, অফকোর্স ভার্ব, কিন্তু কোনো ইভেন্টকে বোঝাচ্ছে না। তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি স্টেট ভার্ব। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো, নেক্সট এক্সাম্পল আমার জানার দরকার, দ্যাট ইজ অ্যাকশান ভার্ব, বা যেটাকে বলতে পারি আমরা যে কোনো কিছু ইভেন্ট ভার্ব। তবে ইভেন্ট ভার্ব মানে বুঝতেই পারছি যে এই যে ইট, কল, বাই, অ্যাক্ট, ওয়ার্ক, এগুলো প্রত্যেকটা অ্যাকশান ভার্ব বা ইভেন্ট ভার্ব। তাই অ্যাকশান বা ইভেন্ট ভার্ব আমি না লিখে একদম নোট ডাউন করে দিতে পারি যে ফাইনাইট ভার্ব। চলো নেক্সট পয়েন্ট করো, ফাইনাইট ভার্ব। দেখো এগুলো কিন্তু রিভিশনের মতো ব্যাপার, একটু দেখে নাও। দেখো ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব একটা এক্সাম্পল দাও। দেখো কোনো কিছু ফাইনাইট ভার্ব বলতে একদম সিম্পল ব্যাপার। বলি একটা এক্সাম্পল দিই। আই ওয়াক আ মাইল ডেলি। এটা একটা সেন্টেন্স বললাম। এখানে যে ওয়াক বা হাঁটা, এটা একটা ফাইনাইট ভার্ব, হ্যাঁ কি না? দেখো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, বলো বুঝতে পারলে কিনা বলো। ফাইনাইট ভার্বের ব্যাপারটা বোঝা গেছে কিনা? ফাইনাইট ভার্ব এতটাই ইজি, এখানে কিন্তু অসুবিধা বা না মনে হওয়ার কিন্তু কোনো ব্যাপার নয়। তাহলে বোঝা গেছে যে যেটা তোমার যে ফাইনাইট ভার্ব পুরোপুরিভাবে একটা সেন্টেন্সের মিনিংটাকে বলতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পুরোপুরি মিনিংটাকে বলতে পারে। আবার এই ফাইনাইট ভার্বের গুরুত্ব কী আছে? যেমন টেন্স হবে তেমন কিন্তু ফাইনাইট ভার্বে তাদের স্ট্রাকচারকে চেঞ্জ করবে, হ্যাঁ কি না? যদি এখানে হি বলতাম তাহলে হি এর পরে কী হতো? হি এর পরে ওয়াক্স হতো, হ্যাঁ কি না? বলতে পারি, হ্যাঁ কি না? বা আমরা যদি পাস্ট টেন্সে বলে কি বলবো? আই ওয়াকড দ্য ডিস্টেন্স,
অ্যাট দ্যাট টাইম, হ্যাঁ কি না? তাহলে এখানে আমরা পাস্টে বলছি, তাহলে দেখো ভালো করে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোনো কিছুর পরিবর্তন কার অ্যাসপেক্টে হচ্ছে, ফাইনাইট ভার্বে কিন্তু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে শোনো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। এবার দেখো, এবার নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল কি? দেখো নন ফাইনাইট ভার্বের প্রপার এক্সাম্পল আমরা এখন বলছি না, নন ফাইনাইট ভার্ব হেডিংও করছি না। নন ফাইনাইট ভার্ব তখনই করব যখন আমরা একদম ফাইনাইট শেষ হয়ে যাবে, ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপল ইউজ করব, তখনই কিন্তু নন ফাইনাইট ভার্ব আমরা আলোচনা করব। তাহলে বলো ফাইনাইট ভার্বের কটা ভাগ বলেছিলাম? ফাইনাইট ভার্বের দুটো ভাগ, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হেল্পিং ভার্ব। চলো তাহলে নেক্সট হেডিং করো এর আন্ডারে ফার্স্ট 1 নম্বর দিয়ে প্রিন্সিপাল ভার্ব। এখন নন ফাইনাইটে যাচ্ছি না, নেক্সট হেডিং করো প্রিন্সিপাল ভার্ব। দেখো প্রিন্সিপাল ভার্ব ব্যাপারটা কি? প্রিন্সিপাল ভার্ব ব্যাপারে আমরা কি মানে কি জানি, ভালো করে শোনবো। এই প্রিন্সিপাল ভার্বকে কি বলা হয় জানো? এটাকেই বলা হয় মেন ভার্ব, মেন ভার্ব। তাহলে এই যে এক্সাম্পল ফাইনাইট ভার্ব বললাম, এটাই কিন্তু মেন ভার্ব, যেটা বলতে পারি কোনো সেন্টেন্সের কোনো সেন্স বা এক্সপ্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে লিখে নিতে পারো যে প্রিন্সিপাল ভার্বস আর দোজ হুইচ ক্যান মেক সেন্স অর এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলতে পারি? রাম ওয়াকস আপ টু দ্য ব্ল্যাকবোর্ড, হ্যাঁ কি না? তাহলে এখানে এই এই হাঁটার ব্যাপারটা বা এই ওয়াক্সের ব্যাপারটা গোটা সেন্টেন্সের মিনিংটাকে ডিনোট করছে। তাহলে এই ওয়াক্সটা কি? ওয়াক্সটা বলতে পারি এখানে তার হচ্ছে মেন ভার্ব, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? এবার এই মেন ভার্বের আবার এই মেন ভার্বের 3টে ফর্ম থাকে। কি ফর্ম? এই মেন ভার্বের 3টে ফর্ম থাকে, যেটাকে আমরা বলি V1 ফর্ম, V2 ফর্ম, V3 ফর্ম, হ্যাঁ কি না? যাকে V1কে কি বলি? V1কে বলি হচ্ছে প্রেজেন্ট বা সিম্পল ফর্ম, তার V2টাকে বলা হয় পাস্ট ফর্ম, আর V3টাকে মোটেও ফিউচার নয়, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ওকে, যেমন যদি আমি এক্সাম্পল দিই, তাহলে যদি কোনো কিছুর একটা ভার্ব ডু ইউজ হয়, তার পাস্টে কি হবে? ডিড। তার পাস্ট পার্টিসিপলে কি হবে? ডু ডিড ডান। হবে কি হবে না? ইয়েস অর নো? তাহলে এরকমই যদি ওয়াকের বলি, ওয়াক, হ্যাঁ সে তো হয়, আমরা ব্যবহারিক ক্ষেত্রে বলছি, আমরা একদমই ঠিক। V1 V2 V3 V4 V5 একদমই তাই। কেন আমাদের এখন আমি যে এটাই বললাম যে তোমার যখন আমি এর আলোচনা করলাম, পার্টিসিপেল আলোচনা করলাম, কারণ পারফেক্ট পার্টিসিপেল আছে, পাস্ট প্রেজেন্ট পার্টিসিপেল আছে, আমি সেগুলো বাদ রাখছি। নর্মালি ক্ষেত্রে কোনো কোনো যখন সেন্টেন্সের আমরা যে টেন্সের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয় V1 V2 V3, টেন্সের কোনো ক্ষেত্রে এর বাইরে কোনো কিছু অ্যাপ্লাই করা হয় না বা দরকার হয় না, তাই আমরা এই 3টে বললাম। অ্যাকচুয়ালি V1 V2 V3 V4 V5। ওকে, তাহলে দেখো এই যে ওয়াক বললাম, এই ওয়াকের কি হয়? ওয়াকড এরকম আমরা প্রত্যেকের ক্ষেত্রে জানি। এই যে পরিবর্তন হচ্ছে, এটা কার হয়? এটা একমাত্র মেন ভার্বের হয়, যেটা আমি ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বললাম, হ্যাঁ ফাইনাইটেরও হয়, অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার চলো খুব গুরুত্বপূর্ণ যে হেল্পিং ভার্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট নোট ডাউন করবে হেল্পিং ভার্ব, যাকে আরেকটা নামে বলা হয় অক্সিলারি ভার্ব। নেক্সট নোট ডাউন করবে 2 নম্বর দিয়ে হেল্পিং ভার্ব, যাকে আরেকটা নামে আমরা পরিচিত, ব্যাকে লিখে রাখো অক্সিলারি ভার্ব। কাকে বলে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব? ভালো করে শোনো, যেগুলো কোনো সেন্টেন্সের সেন্সকে ডিনোট করে না, যে ভার্ব, ভালো করে শুনে রাখবে, হেল্পিং ভার্ব আর দোজ হুইচ কান্ট মেক সেন্স অন দেয়ার ওন, ওকে, দে ডিপেন্ড অন দ্য ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এটা মনে রাখবে, সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য হেল্পিং ভার্ব ইউজফুল, কিন্তু এটা কখনোই নিজে নিজে কোনো সেন্টেন্সের সেন্সকে ডিনোট করতে পারে না, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এবার বলো হেল্পিং ভার্বের এক্সাম্পল কি বলা যাবে? হেল্পিং ভার্ব মোটামুটি 3টে টাইপের হয়। 3টে টাইপের কী কী বলো বিশ্বজিৎ? বলা উচিত। একটা এম ইজ আর হয়, হ্যাঁ কি না, যাকে আমরা বি ভার্ব বলতে পারি, এম ইজ আর। সেকেন্ড টাইপ কি? হ্যাভ
হ্যাজ, হ্যাঁ কি না, তারপরে কি হয় ডু, ডাজ, এগুলো প্রত্যেকটাই প্রেজেন্টে বললাম। অ্যামের পাস্ট ফর্ম কী হয়, ওয়াজ হয়। ইজের পাস্ট ফর্ম কী হয়, ওয়াজ হয়। আরের পাস্ট ফর্ম কী হয়, ওয়ার হয়। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কী হয়, হ্যাড হয়। ডু ডাজের পাস্ট ফর্ম কী হয়, ডিড হয়। হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। তাহলে এক্সাম্পল কি বলতে পারি, হি ডাজ নট প্লে, হি ডাজ নট প্লে। তাহলে এখানে প্লেটা কি, প্লেটা হচ্ছে মেন ভার্ব, হ্যাঁ কি না। আর ডাজটা কি, ডাজটা হচ্ছে হেল্পিং ভার্ব। আশা করি বোঝা গেছে। তাহলে ডাজের ওপর কিন্তু সেন্টেন্সের কোনো মিনিং ডিপেন্ড করছিল না, প্লের ওপরই করছিল। কিন্তু ডাজের ওপরে কী ডিপেন্ড করছে, ডাজের ওপরে সেন্টেন্সের কনস্ট্রাকশন ডিপেন্ড করছে। বলো বোঝা গেল, হ্যাঁ কি না। তাহলে দেখো হেল্পিং ভার্বের আমি ভাগ যেটা নর্মালি আছে প্রাইমারি আর মোডাল, সেটা একবার আলোচনা করে দিই। কোনটাকে প্রাইমারি বলি, কোনটাকে মোডাল বলি, কেউ বলতে পারো হোয়াট ডু মিন বাই মোডাল? বলা যাবে মোডাল বলতে কি বুঝি আমরা? দেখো এই যে নর্মালি আমি হেল্পিং ভাগকে ভাগ করলাম, অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ, এটা কার মধ্যে, এটা হচ্ছে প্রাইমারি। তাহলে চলো একটা মাঝখানে হেডিং করে নাও, খুব গুরুত্বপূর্ণ, একবারেই করিয়ে দিই, তারপরে আমরা ট্রান্সিটিভে যাব। চলো মাঝখানে হেডিং করো হেল্পিং ভার্ব, মাঝখানে হেডিং করো হেল্পিং ভার্ব। এর দুটো ভাগ নোট ডাউন করো। ফার্স্টে আমি যেটা আমি এক্সাম্পল বললাম দ্যাট ইজ প্রাইমারি হেল্পিং ভার্ব, প্রাইমারি হেল্পিং ভার্ব, ওকে। আর এদিকে কি, মোডাল হেল্পিং ভার্ব, ওকে। তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব বলতে কি, আমি এর কিন্তু এক্সাম্পল আমি বলেই দিলাম পরপর তিনটে এক্সাম্পল। কি কি, একটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের কি অ্যাম, ইজ, আর। তারপরে হচ্ছে বলতে পারি হ্যাভ, হ্যাভের এক্সাম্পল কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর লাস্টে হচ্ছে কি ডু, ডু এর এক্সাম্পল কি ডু, ডিড, ডান, ওকে। আচ্ছা এখানে ওয়ারও অ্যাড করে নাও, তাহলে এটা গোটা কমপ্লিট হয়ে যাবে। এবার চলো মোডাল, মোডাল হেল্পিং ভার্ব কাকে বলে, কি কার কোনো আইডিয়া আছে একটু বলো? মোডাল হেল্পিং ভার্ব কাকে বলে? দেখো মোডাল কি, ভালো করে শোনো। মোডাল বলতে, মোডাল কথাটা এসছে মোড থেকে। তাহলে মোডাল হেল্পিং ভার্ব রেফার্স টু দ্য মোড অফ দ্য সেন্টেন্স, ওকে। কোনো কিছু মোড অফ দ্য সেন্টেন্সের মুডকে বোঝাতে কিন্তু এটা ইউজ করা হয়। তাহলে এর এক্সাম্পল কি বলতে পারি, ভালো করে শোনো, এর কিন্তু কিছু এক্সাম্পল রয়েছে, ভালো করে নোট ডাউন করবে। এটা মোটামুটি কয়েক ধরনের এক্সাম্পল আছে, চলো পরপর নোট ডাউন করো। ক্যান, ওকে, ক্যানের কি ইউজ হয়, ক্যানের কুড ইউজ হয়। তারপরে কি মেয়ের কি ইউজ হয়, মাইট, হ্যাঁ কি না। তারপরে শ্যাল, শুড, তারপরে উইল, উড, হ্যাঁ কি না, শ্যাল, শুড, উইল, উড, অসুবিধা নেই। এছাড়া আর কি ইউজ হয়, আর বলতে পারি হচ্ছে অট টু, অট টু, হ্যাঁ কি না, বা বলতে পারি ইউজ টু, ওকে। এইগুলো প্রত্যেকটা কিসের, এগুলো প্রত্যেকটা মোডালের এক্সাম্পল। বলো কোনো বুঝতে অসুবিধা আছে? আমরা জানি যে কোনো সেন্টেন্স, আর কি বলতে বুঝতে না বলো, হ্যাঁ মাস্ট, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মাস্ট, মাস্ট একদমই তাই, মাস্ট। হ্যাঁ নিডও হতে পারে, NEED, নিড, ওকে। আর একটা হতে পারে ডেয়ার, DARE, ডেয়ার। এইগুলো কিন্তু মোডালের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা জানি যে সেন্টেন্স ফরমেশনের জন্য এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ কি না। তাহলে মোডাল আর হেল্পিং বা ভালো করে শুনে রাখো, ক্যান, মে, শ্যাল, শুড এইগুলো দিয়ে কখনোই কোনো সেন্টেন্স ফর্ম করা পসিবল নয়। এগুলো কিসের জন্য রেসপন্সিবল, এগুলো সেন্টেন্সের কোনো কিছু হেল্পিং ফর্ম বা সেন্টেন্সটাকে কনস্ট্রাকশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই প্রাইমারি হেল্পিং ভাগের সঙ্গে মোডালের ডিফারেন্স কি? প্রাইমারি হেল্পিং ভাগ কোনো কিছু মুডকে ডিপেন্ড করে না, কি মোডে কথা হচ্ছে বা সেন্টেন্সের মোডটা কি এটা ডিপেন্ড করে না। এটা মেনলি হচ্ছে গ্রামারকে ফলো করে, আর এটা কিসে ফলো করে, সেন্টেন্সের মোডটাকে ফলো করছে। তারপরে এ অবশ্যই তার টেন্স ওয়াইজ গ্রামারকে মেনটেন করে। বলো বোঝা গেল? তাহলে দেখো হেল্পিং ভাগের যে দুটো ভাগ আমাদের জানার দরকার, প্রাইমারি হেল্পিং ভাব আর মোডাল হেল্পিং ভাব, আমি কিন্তু কন্টিনিউ করলাম, হ্যাঁ কি না। বলো বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো।
দেখো আমি কিন্তু প্রত্যেকটার এক্সাম্পল দিতেই পারি, আমি দিচ্ছি না, প্রত্যেকেই আমরা জানি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি কোনো সেন্টেন্স ফর্ম করতেই পারি। হয়েছে? চলো তাহলে কতটা আমি আগেরটা কতটা করলাম, আগেরটা করলাম হচ্ছে তোমার ট্রানজিটিভটা বাকি ছিল। নেক্সট নোট ডাউন করো যে প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। নোট ডাউন করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোট ডাউন করো, আজকে ক্লাসিফিকেশানগুলো করিয়ে নিই, পরের দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা করাবো। নোট ডাউন করো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব দেখো, ট্রানজিটিভ ভার্ব কি আর এর সঙ্গে ইনট্রানজিটিভ ভার্বই বা কী? দেখো ট্রানজিটিভ ভার্ব মানে কি, যখন কোনো ভার্বে অবজেক্ট থাকে তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। ওকে, লিখে নাও, ক্যারিজ ওয়ান অবজেক্ট বা ক্যারিজ অবজেক্ট, এটুকু লিখে রাখলেই মনে থাকবে। তাহলে যে ভার্ব অবজেক্ট ক্যারি করে তাই কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। ওকে, এর আবার ভাগ রয়েছে, কীরকম ভাগ আমি পরে আলোচনা করছি, জাস্ট লিখে রাখতে পারো। একটা বলা হয় মোনোট্রানজিটিভ ভার্ব, একটু বেসিক গ্রামার আমাদের জানিয়ে দেওয়া দরকার। মোনোট্রানজিটিভ ভার্ব। আর একটা কি? আর একটা হচ্ছে ড্রাই ট্রানজিটিভ ভার্ব। একটা মোনোট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ড্রাই ট্রানজিটিভ ভার্ব। মোনোট্রানজিটিভ ভার্ব কাকে বলে? দোজ ট্রানজিটিভ ভার্ব হু ক্যারিজ ওয়ান অবজেক্ট, একটা অবজেক্ট ক্যারি করলে মোনোট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট ক্যারি করলে দ্যাট ইজ ড্রাই ট্রানজিটিভ ভার্ব। ওকে, মাস্ট মানে এটা বলতে পারি যে মাস্ট তাকে কোনো কিছু অবজেক্ট ক্যারি করতে হবে। যেমন ভালো করে দেখো, দুটোর এক্সাম্পল আমি বলি, শোনো। ফার্স্টে মোনোর এক্সাম্পল বলি। মোনোট্রানজিটিভ ভার্ব কি? বলি হি লাভস মি, একদম সহজ একটা, হি লাভস মি। তাহলে হিটা এখানে সাবজেক্ট, লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে মিটা হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট কটা আছে? একটাই আছে, হ্যাঁ কি না? তাহলে এই যে ভার্বটা এটা ট্রানজিটিভ ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মোনোট্রানজিটিভ ভার্ব, কেন একটাই অবজেক্ট ক্যারি করছে। এরপর ডাই ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল কি বলবো? রোহিত গেভ মি আ পেন, বলা যায়। তাহলে রোহিতটা সাবজেক্ট, কোনো অসুবিধা নেই। গেভটা ভার্ব, এই ভার্বের দুখানা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি অবজেক্ট 1 আর একটা এ পেন অবজেক্ট 2, বোঝা গেছে? তাহলে এই যে ভার্বটা এর দুটো অবজেক্ট আছে তাই এটা ট্রানজিটিভ ভার্ব, বাট ইট ইজ নোন অ্যাজ ডাই ট্রানজিটিভ ভার্ব। গেছে বোঝা? আশা করি কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয়। তাহলে দেখো অবজেক্ট কাকে বলে সেটাও আমরা জানি, সেন্টেন্সের অবজেক্ট যখন দুটো থাকবে তাকে বলা হয় কি? ডাই ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট এক্সাম্পল নোট ডাউন করো, ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ইনট্রানজিটিভ ভার্ব একদম সহজ, যেখানে কোনো অবজেক্ট ক্যারি করে না। ডোন্ট টেক এনি অবজেক্ট। নোট ডাউন করে নাও, ছোট্ট এক্সাম্পল। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, জাস্ট লিখে নাও, ডোন্ট টেক এনি অবজেক্ট। ডোন্ট টেক এনি অবজেক্ট। বিষয়ে একটা এক্সাম্পল দাও, বলতে পারি, ব্যাস কোনো অসুবিধা নেই। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিই, বলতে পারি ডোন্ট মুভ, নড়বে না বা সরবে না। তাহলে এখানে মুভ হচ্ছে এমন একটা ভার্ব, কোনো অবজেক্ট কিছু নেই, হ্যাঁ কি না? বা বলতে পারি বার্ডস ফ্লাই। দেখো বার্ডস ফ্লাই, এখানে ফ্লাই যে ভার্বটা এরপরে কোনো অবজেক্ট নেই, তাহলে এই সমস্ত ভার্বের কোনো অবজেক্ট বলতেই মানে দরকারই হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে নোট ডাউন করে নাও, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, আইটিভি লিখলাম, ইনট্রানজিটিভ ভার্ব ইকুয়াল টু মিনিংফুল সেন্টেন্স, হ্যাঁ কি না? বলতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো সাবজেক্টের সঙ্গেই ইনট্রানজিটিভ ভার্ব বসিয়ে দিলেই সেটা একটা মিনিংফুল সেন্টেন্সকে অলরেডি গঠন করে ফেলবে। কিন্তু ট্রানজিটিভ ভার্বের সঙ্গে শুধুমাত্র যদি কোনো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব বসাই তাহলে কোনো মিনিংফুল সেন্টেন্স হবে না। যদি বলি হি লাভস, নেই বা কোনো কিছু নেই, তাহলে এই কোনো একটা মিনিংফুল সেন্টেন্স বোঝাবে না। তাহলে এটা একটা জিনিস গ্রামারের একটা মাথায় রাখা দরকার, যে ট্রানজিটিভ ভার্ব যদি কোনো সাবজেক্টের সঙ্গে বসে সেটা কিন্তু মিনিংফুল সেন্টেন্স বোঝায় না। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যদি কোনো এর সঙ্গে বসে, সাবজেক্টের সঙ্গে বসে, তাহলে কিন্তু সেটা দুটোভাবেই একটা মিনিংফুল সেন্টেন্সকে ক্যারি করে নিতে পারে।
কোনো সমস্যা নেই, এস অর নো রেসপন্স করো, বোঝা গেছে? হ্যাঁ কি না প্রত্যেকে বলো। ঐন্দিলা বুঝতে পারলে? চলো আগেরগুলো একটু দেখে নিও, আগের দিনের ক্লাস অ্যাডজেক্টিভ ক্লাসটা একটু দেখে নিও, প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে নোট ডাউন করে নিও, হচ্ছে? চলো দেখো, নন ফাইনাইট ভার্ব আমি বলেছি, তার 3টে ভাগ আমরা জানি। কি কি তার 3টে ভাগ জানি? হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল। নোট ডাউন করো ফার্স্ট ইনফিনিটিভ। চলো দেখো, আমি ক্লাসিফিকেশানটা জেনে নেওয়া দরকার। আমি রাত্রিবেলা রেকর্ডিং দিয়ে দেবো, তোমাদের একটাই কাজ হবে, তোমাদের একটাই শুধুমাত্র দেখে নেওয়া। ইনফিনিটিভের স্ট্রাকচার কেমন হয়? দেখো, ইনফিনিটিভ স্ট্রাকচার হয় 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম। এটা এইভাবে কোনো কিছু থাকলেই তাকে ইনফিনিটিভ বলি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? যেমন কয়েকটা এক্সাম্পল বলি। হি ওয়ান্টস টু রিড, তাহলে এই যে পার্টটা দেখো, এখানে ওয়ানটা কি? এই ওয়ান্টসটা হচ্ছে মেন ভার্ব, হ্যাঁ কি না? আর এটা কি? এটা হচ্ছে নন ফাইনাইটিভ ভার্ব, তার মধ্যে এটাকে বলতে পারি ইনফিনিটিভ, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো আর একটা কি এক্সাম্পল বলতে পারি, যে তাপস কেম টু সি হিজ সিক ফ্রেন্ড, বলতে পারি। তাহলে এখানে কেমটা কি? কেমটা হচ্ছে মেন ভার্ব, টু সিটা কি? টু সিটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? বলো বোঝা গেছে কি না? এস অর নো রেসপন্স করো প্রত্যেকে। ইনফিনিটিভ বোঝা গেছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। এটা একদম সহজ, এটা কিন্তু কঠিন কোনো ব্যাপার নয়, এটা কিন্তু ইজি। বোঝা গেছে? অবস্থা বুঝতে পেরেছো? ঐন্দিলা বোঝা গেছে? ইনফিনিটিভ নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা খুব মানে দরকার, সেটা যে জিরান্ডের এক্সাম্পল কি? দেখো, লাস্ট পার্ট হয়ে এসছে আজকে জিরান্ডের এক্সাম্পল কি? জিরান্ডের স্ট্রাকচার কীরকম হয়? জিরান্ডের স্ট্রাকচার হয় V1 প্লাস ING। দেখো, এটা দেখেই তোমার মনে হয় যে ভার্বের সঙ্গে ING মানে তো কন্টিনিউয়াস ফর্ম, কিন্তু না, অ্যাকচুয়ালি ভার্বের সাথে ING ফর্ম হয়ে জিরান্ড বলে, যেটা অ্যাকচুয়ালি একটা নাউন হিসাবে কাজ করে, মনে থাকবে? জিরান্ড কিন্তু ভার্বের মধ্যে পড়লেও এটা নাউন হিসাবে কাজ করে। যেমন, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, খুব ইম্পর্টেন্ট বলেছে, এক্সাম্পল লেখো একটা, দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। তাহলে ইতিহাস পড়াটা খুব কিছু আকর্ষণীয়। তাহলে এখানে এই রিডিং অফ হিস্ট্রি, এটা গোটাটা একটা সাবজেক্ট, বা এটা সাবজেক্ট মানে একটা নাউন বলতে পারি। তাহলে নাউনের মধ্যে হিস্ট্রি একটা সাব নাউন, রিডিংটাও একটা কিন্তু নাউন। ইজটা কি? ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, দ্যাট ইজ বি ভার্ব। আর ইন্টারেস্টিংটা কি কি বলতে পারো? ইন্টারেস্টিংটা কি বলো? ইন্টারেস্টিংটা কোন পার্টস অফ স্পিচ? বিশ্বজিৎ বলো, ইন্টারেস্টিংটা কোন পার্টস অফ স্পিচ? আর এটা কি করে আটকে যাচ্ছে? রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, এটা কি কোন পার্টস অফ স্পিচ? ইন্টারেস্টিং কোন পার্টস অফ স্পিচ? ভেরি গুড, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাও কিন্তু জিরান্ডের ফর্ম, ভালো করে শোনো, এটাও কিন্তু জিরান্ডের ফর্ম। ইন্টারেস্টটা ভার্ব, ING, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, বোঝা গেছে? তবে এখানে এই জিরান্ডটা ইউজ হচ্ছে কি? এই জিরান্ডটা ইউজ হচ্ছে তোমার নাউন হিসাবে, এই জিরান্ডটা ইউজ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? যেমন নেক্সট কি বলতে পারি? নেক্সট একটা এক্সাম্পল ভাবি। হ্যাঁ, চুজিং দ্য কালার অফ শাড়ি ইজ এ টাফ জব। যেটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে একটা টাফ জব হয়। চুজিং দ্য কালার অফ শাড়ি ইজ এ টাফ জব। তাহলে এখানে দেখো চুজিং বলতে V1 ফর্ম প্লাস ING, এখানে এটা কী হিসাবে ইউজ হচ্ছে? এটা কিন্তু প্রত্যেকটা বলতে পারি জিরান্ড হিসাবে ইউজ হচ্ছে, হ্যাঁ কি না? দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সহজও, খুব কঠিন কিন্তু কিছুই নয়, বোঝা গেছে? হ্যাঁ কি না? মনে থাকবে?
চলো লাস্ট পার্ট খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ পার্টিসিপল। পার্টিসিপল, তাহলে পার্টিসিপল কি? দেখো পার্টিসিপল বলতে আমরা জানি যে এর কিন্তু অ্যাকচুয়ালি পার্টিসিপল মানে কী হিসাবে ইউজ হয়, লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। পার্টিসিপল কিন্তু অ্যাকচুয়ালি ইউজ হয় অ্যাডজেক্টিভ হিসাবে। এই পার্টিসিপল কটা ভাগে ভাগ হয়? পার্টিসিপলকে ভাগ করতে পারি তিনটে ভাগে। কি কি? একটা প্রেজেন্ট, বলাই হয়েছে আগের দিন, এক্ষুনি বলেছি পাস্ট, আর একটা কি পারফেক্ট। পারফেক্ট প্রত্যেকটার সেন্টেন্সের কনস্ট্রাকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেন্টেন্সের কনস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট। তাহলে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপেলের কীরকম ফর্ম হয় দেখো। প্রেজেন্ট পার্টিসিপেলের যেটা আমি আগের এক্সাম্পল করলাম, এই প্রেজেন্ট পার্টিসিপেল পুরোপুরি দেখতে হয় জিরান্ডের মতো, হ্যাঁ কি না? যেটা আমি আগের এক্সাম্পলটাই বললাম, এই দেখো, এই যে ইন্টারেস্টিং বললাম না, এই ইন্টারেস্টে কী বলেছিলাম? এটা অ্যাডজেক্টিভ বলেছিলাম। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এটাকে তুমি জিরান্ড বলতে পারো, কিন্তু সেন্টেন্সের ইউজ হিসাবে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এর ফর্ম কি? ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। বোঝা গেল, হ্যাঁ কি না? আশা করি সমস্যা নেই। চলো এবার পাস্টের কি? পাস্টের প্রত্যেকেই জানি ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ডি বা ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ইডি, এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়, হ্যাঁ কি না? আর আর এ পারফেক্টের এক্সাম্পল কি? পারফেক্টের এক্সাম্পল আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। দুটো ক্ষেত্রে দুরকমভাবে ইউজ হয়। অ্যাক্টিভ ভয়েসে কেমন ইউজ হয়? হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, সরি পার্টিসিপল। আর প্যাসিভে কেমন ইউজ হয়? হ্যাভিং বিন প্লাস পাস্ট পার্টিসিপল। হয়েছে? বোঝা গেছে? এই হচ্ছে আমার টোটাল ভার্ব। তাহলে এর তিনটে পার্ট, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। পারফেক্টই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ভাগটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ ভয়েস হয় হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, আর প্যাসিভ ভয়েস হয় হ্যাভিং বিন প্লাস পাস্ট পার্টিসিপল। হয়েছে? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যেমন দেখো, দেখো দ্য বার্নিং ক্র্যাকার্স, দ্য বার্নিং ক্র্যাকার্স ইজ ডেঞ্জারাস, হ্যাঁ কি না? তাহলে ক্র্যাকার্সটা কি? এখানে ক্র্যাকার্সটা হচ্ছে নাউন বা সাবজেক্ট। নাউনের কোয়ালিটি যে বোঝায় সেটাকে অ্যাডজেক্টিভ। বার্নিং তাহলে কি বলতে পারি? V1 প্লাস আইএনজি। তাহলে এটা কি? এটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। বলা যায়? ইয়েস অর নো? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, কোনো সমস্যা নেই। বুঝতে পারি, কোনটা বলো কোনটা? তারা একজন বলো, বিশ্বজিৎ কি বলছো বলো, বিশ্বজিৎ কি বলে বলো। না 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 এটা আমি নর্মালি বললাম না, এটা সাধারণ ক্ষেত্রে অনেকগুলোই তো তার কোনোভাবে গোটাটাই চেঞ্জ হয়ে যায়। আমি সাধারণ ক্ষেত্রে বলছি, অ্যাকচুয়ালি তো কোনো রুল হিসাবে নয়। সাধারণ ক্ষেত্রে ডি বা ইডি যোগ হয়, হ্যাঁ কি না? কিন্তু অনেক ক্ষেত্রে তো প্রেজেন্ট ফর্মটা গোয়াটাই পাস্টে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ কি না? সেটা তো জানি আমরা। হ্যাঁ তপস্যা কী বললে বলো, বুঝলাম না। পার্টিসিপেলটা এই তো পার্টিসিপেল, দেখো না ভালো করে শুনে নাও। এই তো পার্টিসিপেল বলতে ভিআই প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপেল থেকে জিরান্ডের মতো ইউজ করতে পারি। যেমন দেখো দ্য বার্নিং ক্র্যাকার্স, তাহলে ক্র্যাকার্সের নাউন ইজ ডেঞ্জারাস। তাহলে বার্নিং এইটা কী হিসাবে ইউজ হচ্ছে? জ্বলন্ত কোনো কিছু আতশবাজি। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ V1 প্লাস আইএনজি, তাহলে এটা কি? এটা একটা পাস্ট পার্টিসিপেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। হয়েছে? চলো আর একটা এক্সাম্পল নোট ডাউন করো। একটা এক্সাম্পল বলি না, যে এ ফাস্ট গ্রোয়িং ইকোনমি, বলি কিনা কথাটা, যে ফাস্ট গ্রোয়িং ইকোনমি। তাহলে ইকোনমিটা মেন সাবজেক্ট, তার আগে ফাস্ট গ্রোয়িং,
তার মধ্যে গোয়িংটা কি? গোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। বলো বোঝা গেল কি না? কোনো অসুবিধা থাকলে বলো, আমাকে রেসপন্স করো। বোঝা গেছে? হ্যাঁ কি না? ইয়েস অর নো? চলো, এই হচ্ছে আমার টোটাল টপিক। বলে বোঝা গেল? তাহলে দেখো, আজকে আমি পুরোপুরিভাবে ভার্বের ক্লাসিফিকেশান ডিসকাস করলাম। পরের দিন কিন্তু ভার্বের রুলসটা আলোচনা করবো। ভারতের রুলস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের দিনে ক্লাস অনেকে ইরেগুলার ছিলে, আমি তপস্যা আর ঐন্দিলাকে বলছি আগের দিনে ক্লাসগুলো একটু দেখে নিতে। নাউনের 2টো ক্লাস, প্রোনাউনের একটা, অ্যাডজেক্টিভের একটা, একটু ভালো করে নোট ডাউন করে নাও। কথাটা বুঝতে পারলে? আমি পরের দিন হচ্ছে আমি পরের দিন ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা নিয়ে নেবো। ওকে, চলো তাহলে আজকে এতটাই।